বিতর্কের মুখে স্কুলে ভর্তিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটার সে আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হয়েছে। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। নতুন আদেশে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জারি করা আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। আদেশে আরও বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা জুলাই গণ অভ্যুত্থানে শহীদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করানো হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। এর আগে গত ২ মার্চ স্মারকে একটি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা পাবে। সে সময় আদেশে বলা হয়, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।